দেশের প্রধান বিচারপতির হাত ধরেই রবিবার উত্তর গুয়াহাটির রংমহলে জুডিশিয়াল সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন। রাজ্যের বিচার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করল আসাম সরকার। নতুন ভবনে 31টি কোর্টরুম, 300টি চেম্বার, 65টি আদালত ও ট্রাইব্যুনাল থাকবে। শিলান্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি চলল আইনজীবীদের প্রতিবাদও। জুডিশিয়াল সিটির শিলান্যাসের বিরোধিতায় অবস্থান ধর্মঘট উকিল সংস্থার। উচ্চ ন্যায়ালয়ে স্থানান্তরের বিরোধিতা করে অনশনে বসেন আইনজীবীরা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতু উদ্বোধন করা হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ রবিবার উত্তর গুয়াহাটির রংমহলে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত নারকেল ভেঙে সংহত বিচারিক আদালত চৌহদের ভিত্তিপ্রস্তরের শুভ সূচনা করেছেন। আসামবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উপস্থিত সকল বিচারপতিকেও স্বাগত জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আজ আসামবাসীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের সঙ্গে তার পেশাগত জীবনের শুরু এবং প্রায় 1 দশক সেখানে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। একাধিক স্থান পরিদর্শনের পর রংমহল এলাকাকে উচ্চ ন্যায়ালয়ের জন্য নির্বাচন করা হয় এবং এর জন্য 148 বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রংমহলে নির্মিতব্য এই নতুন ক্যাম্পাসে আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ডের জন্য উচ্চ আদালত হিসাবে কার্যরত গুয়াহাটি হাইকোর্টও স্থান পাবে। তিনি আরও জানান, নতুন ভবনে থাকবে 31টি কোর্টরুম, 300টি চেম্বার, 65টি আদালত ও ট্রাইব্যুনালের পাশাপাশি 2000 আইনজীবীর বসার উপযোগী গ্রন্থাগার এবং প্রেক্ষাগৃহ। বিচারিক চৌহদে অত্যাধুনিক ক্যাফেটেরিয়া এবং একটি হাসপাতাল নির্মিত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে যখন উত্তর গুয়াহাটির রংমহলে গুয়াহাটি হাইকোর্টের নতুন ভবনের শিলান্যাস কর্মসূচি চলছিল, অন্যদিকে তখন রাজ্যের আইনজীবী সমাজের প্রতিবাদ চলছিল। উচ্চ ন্যায়ালয়ে স্থানান্তরের বিরোধিতা করে শিলান্যাসের এই কর্মসূচি বয়কট করে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবারও প্রতিবাদ অব্যাহত রাখেন গুয়াহাটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পাশাপাশি গুয়াহাটি উকিল সংস্থার কর্মকর্তারাও। সকাল 10টা থেকে হাইকোর্টের বর্তমান চৌহদে সেখানে অনশনে বসেন আইনজীবীরা। সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তে 140 বছরের ঐতিহ্য মুছে ফেলা যায় না। হাইকোর্ট স্থানান্তরের নামে 1500 কোটি টাকা ব্যয় বন্ধ করুন, করদাতাদের অর্থের অপচয় বন্ধ করুন, আমাদের ভবন সংরক্ষণ করুন, ঐতিহ্য রক্ষা করুন ইত্যাদি নানা স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।